আমরা অনেক আশা নিয়ে আমরা প্রজেক্টটা করছি। আমরা 6 জন মিলে দেখা দেখি প্রথম আমরা প্রজেক্ট করছি। গাছগুলা দেখে আমার খুব ভালো লাগছে। আজকে প্রায় 1 মাস পরে আসলাম। খুব হেলদি গাছগুলা, খুব ভালো। আশা করছি ভালো ফলন দিবে। তারপর যদি আমরা আরও আগে চাষ করতে পারতাম, আমরা এখন লাউ আমরা বিক্রি করতে পারতাম, নিজেও খেতে পারতাম। কিন্তু হয়েছে আমাদের একটু দেরিতে হবে। খুব সুন্দর গাছগুলা। আমরা প্রায় প্রায় 1.5 জায়গা নিয়ে আমাদের প্রজেক্টটা। এর মধ্যে লাউয়ের মধ্যে কিছু আমরা খিরাও রোপণ করেছি, কিছু জায়গা তরমুজও। আশা করছি যদি আমরা এবার ভালো ফসল হয়, আগামীতে আমরা আরও আগে এটা করার চেষ্টা করব। আরো আর আগে উদ্যোগ আমাদের নেবেন। এলাকায় এগুলো এখন নাই। কৃষিকাজ মানে জমি করা হয় শুধু, আর এবার সবজি চাষ কেউই করে না। আমরা এটা প্রজেক্ট নতুনভাবে তৈরি করছি। আশা করছি আমরা প্রতি বছরই এরকম প্রজেক্ট নিয়ে কাজ করব। আমাদের এলাকায় যদি আমরা এগুলো ফসল দিতে পারি, আমাদের এলাকার লোক যদি আমাদের ফসল খেতে পারে, আমাদের এলাকার জন্য খুব লাভবান হবে, খুব ভালো হবে। আমরা প্রতি বছরই আবার শুধু মিষ্টি লাউ আর কিছু কিরা করছি। আগামীতে আমরা অনেক রকম ফসল ফলাবো আশা করছি। আপনারা সবাই দোয়া করবেন ওনাদের জন্য। ওনারা অনেক বড় প্রজেক্ট করছে, লাউ, কিরা, তরমুজ, এই তো অনেকগুলা গাছ, প্রচুর গাছ। এগুলো সবগুলো হাইব্রিড বীজ। আমাদের কিছু বীজ থেকেও আমাদের বীজ দেওয়ার জন্য বলছিল, কিন্তু আমরা যেরকম মিষ্টি কুমড়া বীজ চাইছিলাম ওনাদের কাছে নাই। ওনাদের বলেছিল আমাদের সূর্যমুখী বীজ দিবে অথবা শসা দিবে, কিন্তু আমরা এগুলাতে উৎসাহিত না। প্রথম তো এগুলাতে অনেক খরচ বেশি, সেই জন্য আমরা আগাইছি না। তারপর সূর্যমুখী সম্বন্ধে আমাদের ধারণা কম, এরা কীভাবে বিক্রি করা লাগে, কীভাবে চাষ করা লাগে আমাদের বেশি জানা ছিল না, এই জন্য আমরা আগাইছি না। আমরা মিষ্টি লাউ নিয়েই আমরা কাজ শুরু করেছি। আর আপনাদের কাছে আমি দোয়া ও আশীর্বাদ প্রার্থী, আপনারা আশীর্বাদ করুন আমরা ফসলটার জন্য ভালো মতো হয়, আমরা যাতে সফল হতে পারি, যাতে আগামীতেও আমরা চাষ করতে উৎসাহিত হতে পারি। আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন।